নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তার অভিযোগ, মির্জা আব্বাসের নির্দেশে তার উপর হামলা চালিয়েছে ছাত্রদল। তবে এমন অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এই হামলা চালিয়েছে। নির্বাচনী প্রচারণায় নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, শুনছেন ভোটারদের প্রত্যাশাও। মঙ্গলবার প্রচারণায় গিয়ে হামলার শিকার হন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসব পরিদর্শনে গেলে হামলার শিকার হন পাটোয়ারি সহ নেতাকর্মীরা। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, মির্জা আব্বাসের নির্দেশেই হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে সব বিচার করবেন। 1 নম্বর, এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হলেও ইসি ও প্রশাসন নীরব থাকছে বলে অভিযোগ আহ্বায়ক নাহিদ ইসলামের। নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল, একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলছেন, যারা নির্বাচন বানচাল চায় তারাই এই হামলায় জড়িত। নির্বাচন ভণ্ডুল করার জন্য যা চেষ্টা করছে এটা তাদেরই কাজ, এটা আমাদের কাজ না। নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল, আমরা আদায় করেছি আন্দোলন করে। সুতরাং নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নাই। উন্নয়নের পাশাপাশি যারা জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে তাদের ভোট দিতে চান ভোটাররা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।